যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছে বহিরাগতরা। এইভাবে ছেঁড়া হচ্ছে পোস্টার, পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে পোড়ানো হচ্ছে পতাকা। বুধবার মাঝরাতে এমনই ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী হয় ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। ঘটনার ৩৭ ঘন্টা পর পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। কিন্তু বুধবার রাত পেরিয়ে শনিবার ঘটনায় এখনো কেউ আটক কিংবা গ্রেপ্তার হননি। দুদিন পেরিয়ে গেছে এবং এখনো পর্যন্ত ক্যাম্পাসে সেই রাত্রে কারা হামলা চালালো তাদের শনাক্তকরণ হয়নি, এবং শনাক্তকরণ তো দূর কথা, এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার পর্যন্ত করা যায়নি। যে সিসিটিভি ফুটেজ তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ৪ নম্বর গেট। ঠিক আমরা ক্যাম্পাসের ভেতরের দিকে রয়েছি। সেদিনকে ১২টার পরে যেভাবে তাণ্ডব চলে, এই ৪ নম্বর গেটকে কার্যত ভেঙে, তালা ভেঙে যে মব ভেতরে ঢুকেছিল তাদের প্রত্যেকের হাতে এবিভিপির পতাকা ছিল, এবং বেশ কয়েকজনকে কিন্তু তখন সেই সময় স্লোগান বা শাউটিং করতে দেখা যায়। এই ঘটনায় সামনে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। প্রথমটিতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে ভিতরে ঢুকে আসছে বহিরাগতরা, কয়েকজনের হাতে গেরুয়া পতাকা। আর এই ফুটেজটা পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে, সেখানেও দেখা যাচ্ছে দেওয়ালে টাঙানো পোস্টার ছেঁড়া হচ্ছে। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় পতাকায়। পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে ১২টা ৩৭ নাগাদ তারা এই যে মব, যেটা ৪ নম্বর গেট থেকে, অর্থাৎ ঠিক আমার এই অংশ থেকে ৪ নম্বর গেটের যে রাস্তা ক্যাম্পাসের ভেতর ঢুকছে, এখানে আসে, এখান থেকে কয়েকশো মিটার দূরে অরবিন্দ ভবনের দিকে চলে যায়, এবং সেইখানে কিন্তু যথেচ্ছভাবে সেখানে ভাঙচুর করা হয়। যে ১ নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা তা ভাঙা হয়েছে, এবং জ্বলন্ত বস্তু ভেতরে ছুঁড়ে ফেলা হয়েছে। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার বা শনাক্তকরণ পর্যন্ত করা গেল না, যেখানে এত ফুটেজ। জোরালো হচ্ছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। একদল সিপিএম, একদল মাওবাদী, একদল নকশালবাদী, লাল সন্ত্রাসবাদী দল, দেশ বিরোধী শক্তি যাদবপুরে ঘাঁটি গেড়ে থাকবে, আর সাধারণ মানুষ, দেশপ্রিয় দেশভক্ত যুবকেরা তারা চুপ করে থাকবে, এটাও সহ্য করা যায় না। অতএব যেমন ক্যাম্পাসে ঢোকাটা শোভনীয় নয়, তেমনি ক্যাম্পাসের মধ্যে দেশ বিরোধী কার্যকলাপ চালানো সেটাও শোভনীয় নয়, সেটাও কোনোভাবে সহ্য করার মতন নয়। অতএব সেই কারণে দেশ বিরোধী কার্যক্রম দীর্ঘদিন যাদবপুরে চলতে পারে না। লালবাজার সূত্রে খবর, উপাচার্যর অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের, যাতে এরকম ঘটনা কেউ ঘটাবার কথা ভাবতেও না পারে। সে যে নীতিরই হোক, যে দলের সাথে যুক্ত থাকুক, দল মত নির্বিশেষে, তার বিরুদ্ধে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। না তো ম্যালাইন্ড হয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এটা আমাদের গর্ব, যাদবপুর ইউনিভার্সিটি। পুলিশ সূত্রে খবর, যাদবপুর কাণ্ডে বিএনএস ও প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি বা পিডিপিপি অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.